রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতেও। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 5 নম্বর দোহালিয়া দুর্গাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক উপভোক্তা। অনুষ্ঠানে প্রধান উপস্থিতি হিসাবে ছিলেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী পূজা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক অজয় কার্কি ছেত্রী, সঞ্জীব দে, রামানুজ চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, সোনালী রানী নাথ, বেলা রানী দাস, লাভলি শুক্লবৈদ্য এবং অনামিকা চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভানেত্রী পূজা ভট্টাচার্য বলেন যে অরুণোদয় 3.0 শুধু একটি সরকারি প্রকল্প নয়, এটি রাজ্যের মা বোনদের আর্থিক নিরাপত্তা, আত্মবিশ্বাস এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তারা প্রতি মাসে আর্থিক সহায়তা পাবেন, যা পরিবারের নিত্য প্রয়োজনীয় ব্যয়, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার খরচ মেটাতে সহায়ক হবে। বক্তব্যের শেষে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশার আলো নিয়ে এসেছে অরুণোদয় 3.0। सबको मिलेगा 1100 रुपया मिलेगा। साथ में ही इस बार डायरेक्ट अकाउंट, पहले भी अकाउंट में ही जाता था, अभी भी अकाउंट में जाएगा, लेकिन इस बार आधार लिंक होके अकाउंट में जाएगा। अगर किसी का बैंक अकाउंट आधार से लिंक नहीं है, वो आप एक बार चेक कर लेना। और एबीपीएस सिस्टम, जो आधार बैंक पेमेंट लिंक सिस्टम बोलते थे, उसमें होता क्या है, आपका किसी का अगर अकाउंट में पैसा नहीं घुसा है, एक चीज देख लेना, आपका 2-3 बैंक अकाउंट तो सबका है, 2 या 3 बैंक अकाउंट है, जिसमें आधार लिंक है उसमें पैसा घुसेगा। वो चीज आप लोग ध्यान रखना, क्योंकि आप लोग भूल जाते हैं किसमें आपने आधार लिंक किया था। तो आपका 2 या 3 अकाउंट है तो वो चेक कर लेना। और कभी कभी क्या होता है, आप बैंक में जाते हैं, बैंक वाला बोलता है कि ई केवाईसी नहीं है, आप वो वाला अकाउंट में ई केवाईसी कर देते हैं जिसमें आपने अरुणोदय में नहीं दिया था, तो आधार लिंक दूसरा अकाउंट में हो जाता है, तो तभी प्रॉब्लम होता था पहले। ये चीज आप देख लेना। अभी और एक अच्छा खबर है, पहले तो अरुणोदय का कुछ भी प्रॉब्लम होता था तो आप ब्लॉक में आते थे, अभी भी आना ही है, फिर भी अभी अरुणोदय सहायक बोल के एक पोस्ट क्रिएट किया जाएगा गवर्नमेंट की तरफ से। हर एक एलएसी में एक रहेंगे अरुणोदय सहायक, तो उसको आप डायरेक्ट कांटेक्ट कर सकते हैं। वो लोग आपका समष्टि का ही लोग कोई एक को दिया जाएगा। और साथ में अभी आज माननीय मुख्यमंत्री साहब ने बोला है कि लोन अरुणोदय से आप लोन भी ले सकता है। अगर कोई लोन लिया है तो उसमें आप ईएमआई भी अरुणोदय की तरफ से आप मंथली काट सकते हैं। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমাদের জেঠিমা, কাকিমা, দিদি, বৌদি যারা উপস্থিত হয়েছেন, দীর্ঘ প্রত্যাশার পর আজ আপনাদের মুখে আবার হাসি ফুটতে চলেছে। কারণ বিগত 2 মাস আপনারা অরুণোদয় থেকে বঞ্চিত ছিলেন। আজকে আমাদের আসামের সর্বশ্রেষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ঘোষণা করে দিয়েছেন যে আজকে কিছুক্ষণ পরেই আপনাদের অ্যাকাউন্টে অরুণোদয়ের 1100 টাকা ঢুকবে। তাই আজকে আমাদের নারায়ণপুর জিপি যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত এসেছেন যে আজকে একটা আনন্দ সংবাদ নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই আনন্দ সংবাদটি আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আমাদের এখন কর্তব্য হয়েছে যে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলেছেন যে যদি কোনো ধরনের অসুবিধা থাকে ওনার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করার জন্য, এবং যদি আপনারা অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, জিপি সভানেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ওয়ার্ড সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তারা আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন কিভাবে ব্লকে আসবেন, কিভাবে আপনাদের প্রাপ্য অধিকারটা আপনারা পেতে সক্ষম হন। তাই আজকে আর বিশেষ কিছু বলছি না। আমাদের
মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণেন্দু পাল মহাশয় অল্প কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। আর ওনার মুখ থেকে বাকি সব আপনারা নিশ্চয় শুনবেন, কারণ আজকে এই অরুণোদয় প্রকল্পের জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষারত ছিলেন। আজকে তার এই অবসান ঘটলো এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের অরুণোদয় থেকে আরো ফেসিলিটি যারা আরো দেওয়া হবে, এগুলা অল্প ধীরে ধীরে করা হবে, লোন দেওয়া হবে, অ্যাডভান্স টাকা নিতে পারবেন, আপনার অরুণোদয় জন থেকে 500 করে কেটে তা পূরণ করা হবে। এই ধরনের সুবিধা একমাত্রই আমাদের এই আসামের মুখ্যমন্ত্রী এই নতুন একটা সূচনা করতে চলেছেন আমাদের আসামের মহিলাদের জন্য।